নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব। এখানে পুঁই শাক কেটে ধুয়ে রেখেছি, পাতা আর মিটুলি, ডাঁটা, টমেটোর, কাঁচা লঙ্কা, আলু, বেগুন, কুমড়ো। চলুন শুরু করি। ভেঙে ভেঙে দেবো, এটা ফেলে দেবো আমি। একটু ফাটিয়ে ফাটিয়ে দিলে রসটা ভালো ঢুকবে। এটা ফেলে দেবো। পাঁচফোড়ন দিয়েছি, রসুন দিচ্ছি। এটা এটা সমুদ্রের কাঁকড়া। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। পেঁয়াজটা দিলাম, দাঁড়াগুলো দিয়ে ভেজে নেবো, এতে ভীষণ ভালো হয়। সমুদ্রের কাঁকড়া কালকে কিনে এনেছিলাম, বেছে বেছে রেখেছি, আজকে করছি। হালকা ভেজে নিচ্ছি, এগুলো দিয়ে দিলাম। নুন, চিনি, হলুদ, ধনে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছি। কষিয়ে নিচ্ছি ভালো করে। বেশ খেতে ভীষণ ভালো হয়। আমার বাড়ির গাছের ডাঁটা, পুঁই শাক, দেশি শাক, অপূর্ব টেস্ট। শাকগুলো ওপর থেকে দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো। গ্যাস কমিয়ে 5 মিনিট ঢাকা। কাঁকড়াটা ভেজে নেবো, নুন মাখিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর এটা পেস্ট করব। এখানে আমি নেড়ে ছেড়ে আরও 5 মিনিট ঢাকা দিয়েছি। আমার এটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। পেঁয়াজ ফোড়ন দিই, কাঁকড়ার কালিয়া, পেঁয়াজটা একটু বেশি দেবো। খেতে খুবই সুন্দর হয়, এইভাবে কালিয়াটা করুন, গন্ধটা খুব ভালো লাগবে। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেস্টটা দিয়ে দেবো, দিয়ে কষাবো গ্যাস মিডিয়াম করে। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেবো। গ্যাস কমিয়ে 2 মিনিট ঢাকা দেবো, আবার গ্যাস বাড়িয়ে নাড়বো, এইভাবে কষিয়ে নেবো। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেবো না, নাড়াচাড়া করে পুরো টাইট করে নামিয়ে নেবো। ভালো করে নেড়ে নিয়েছি, আবার গ্যাস কমিয়ে চাপা দেবো। কাঁকড়াটা দিয়েও একটু কষিয়ে নেবো, জল দেবো। ফুটে উঠেছে, গ্যাস কমিয়ে 5 মিনিট ঢাকা দেবো। বলতে ভুলে গিয়েছিলাম, এই চামচের 1 চামচ গোলাপ জল, কেওড়া জল দিয়েছিলাম মশলা কষার সময়। আমার এই গন্ধটা বেশ ভালো লাগে। এটা ব্যক্তিগত, সম্পূর্ণ ব্যক্তিগত, যে আপনাকে দিতেই হবে এর কোনো মানে নেই। ধনে পাতাটা দিই, গরম মশলা দিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেখবেন গন্ধটা ভীষণ ভালো লাগে, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। আমার এটা হয়ে গেছে। ধন্যবাদ।